বাংলাদেশ দল ভারতের মাটিতে পৌঁছানোর আগেই আলোচনায় চলে এসেছিল কানপুর টেস্ট। বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশের এই ভেন্যুতে খেলতে এলে বাংলাদেশ দলের উপর হামলা হবে বলে হুমকি দিয়ে রেখেছে একটি কট্টর ধর্মীয় সংগঠন। গত সোমবারও গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে তারা। বাংলাদেশ দলকে অবশ্য ৩ স্তরের নিরাপত্তা দিচ্ছে কর্তৃপক্ষ। এসব সামলে সিরিজের ভাগ্য বদলের জন্য লড়াইয়ে নামবে টাইগাররা। বাংলাদেশ দলের দুশ্চিন্তা নতুন বলে খেলতে না পারা। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টেও এই দুর্বলতা দেখা গেছে। এরপর চেন্নাইয়ে প্রথম ১ ঘন্টাতেই বাংলাদেশের ব্যাটিং অর্ডারে বিপর্যয় ঘটে। কানপুরের ভেন্যুর নাম গ্রিন পার্ক হলেও উইকেটের সবুজের কোনো ছোঁয়া নেই। এই পিচে পেসারদের জন্য তেমন সহায়তা থাকছে না। ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত রয়েছে ঐতিহ্যবাহী এই ভেন্যুটির। বলা হচ্ছে চেন্নাইয়ের মতো কানপুরের প্রথম ২ দিন অনায়াসে ব্যাটিং করা যাবে। তৃতীয় দিন থেকে স্পিনারদের সুবিধা থাকবে। অবশ্য পিচ কিউরেটর জানিয়েছেন এবারের উইকেট যথাসম্ভব স্পোর্টিং হবে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ১৯৫২ সালে প্রথম টেস্ট ম্যাচ গড়িয়েছিল কানপুরে। উইকেট ব্যাটিং সহায়ক হিসেবে পরিচিত বলেই ২৩ টেস্টের ১৩টি ড্র হয়েছে। বাংলাদেশের বড় চিন্তা বোলিংয়েও রয়েছে। গত টেস্টে ভারতের স্পিনাররা যেখানে দাপট দেখিয়েছে, সেখানে সাকিব আর মিরাজকে মেরে খেলেছে ভারতের ব্যাটাররা। কানপুরে ভারতকে চ্যালেঞ্জ জানাতে দুই প্রান্তে স্পিনারদের বিশেষ ভূমিকা গুরুত্বপূর্ণ। সাকিব মিরাজের সঙ্গে তাইজুলকেও একাদশে রাখা হতে পারে। প্রতিপক্ষ ভারতের কোনো সমস্যা খুঁজে পাওয়া দুরূহ ব্যাপার। দুই সুপারস্টার রোহিত শর্মা আর বিরাট কোহলি রানের মধ্যে নেই। কিন্তু এই দুজন যে কোনো সময় যে কোনো প্রতিপক্ষকে একাই শেষ করে দিতে পারেন। বাকি সবাই রয়েছেন দুর্দান্ত ফর্মে। ম্যাচের প্রথম ৩ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কানপুরে, যে কারণে প্রতিদিন নির্ধারিত ওভার পূরণ করা নাও যেতে পারে।